একটু পর যখনই তিনি চোখ খুলে উঠে দাঁড়ালেন তখনই তিনি খুব ভয় পেয়ে গেলেন, কারণ কি হলো? অদ্ভুত ব্যাপার তো। বৃষ্টি কোথায় গেল? এইমাত্র না বৃষ্টি হচ্ছিল, একটা বাস পড়লো আর বৃষ্টি উধাও হয়ে গেল। এ কি? রাস্তা দেখে তো মনেই হচ্ছে না যে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল। আকাশও পুরো পরিষ্কার, চাঁদের আলো পড়ছে। কি হচ্ছে এসব আমার সাথে? ওই তো, ওই দূরের কবরস্থানটা তো দেখা যাচ্ছে। হচ্ছেটা কি আমার সাথে এসব? কোনো ভূত আসবে না তো আবার? দূর দূর, এবার এসব কি ভাবছি আমি? এসেই তো পড়েছি প্রায়। যাই, এই আলোতে তাড়াতাড়ি এই জায়গাটা পার হয়ে আগে। চাঁদের আলোতে রহমান মিয়া একা একা গ্রামের কাদামাটির পথ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছেন। কিছুটা পথ আসতেই দেখলেন তার সামনে কয়েকজন লম্বা লোক একটা লাশ কাঁধে নিয়ে যাচ্ছে। লোকগুলো একটু বেশিই লম্বা। 4 জন লোক ছিল সেখানে। তারা সবাই সাদা পাঞ্জাবি পরা ছিল। প্রত্যেকের মুখ সাদা চাদর দিয়ে ঢাকা। কেউ কারোর সাথে কোনো কথা বলছিল না। তাদের দেখে মনে হচ্ছিল তাদের শরীর থেকে যেন আলো বের হচ্ছে। আরে, এই অসময় এরা লাশ নিয়ে যাচ্ছে? আরে, এদের মনে হয় কোনো আত্মীয় মারা গেছে। আচ্ছা, ওনারা তো আমাদের এদিকেরই মসজিদটার দিকে যাচ্ছে। লাশের জানাজা কি সেখানেই হবে নাকি? এমন হলে তো ভালোই হয়, তাহলে আমি জানাজা পড়তে পারবো। এক কাজ করি, একজনকে জিজ্ঞেস করে দেখি। ও ভাই, ও এই যে ভাই, আপনারা কি লাশের জানাজা পড়াবেন নাকি পড়িয়েছেন? জানাজা পড়াবো, তার জন্যই নিয়ে যাচ্ছি। তাহলে আমিও জানাজা পড়তে চাই আপনাদের সাথে। সেই লোকটা রহমান সাহেবের প্রথম কথার উত্তর দিলেও দ্বিতীয় কথার কোনো উত্তর না দিয়ে তারা 4 জন বারবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলেন। এমন দেখে রহমান সাহেব আবারও বললেন, কি ভাই, আমি জানাজা নামাজ পড়লে কোনো সমস্যা হবে আপনাদের? এমন শুনে সেই লম্বা লোকদের মধ্যে একজন বললেন, ঠিক আছে, আসুন। সেই লোকরা এমন বলেই আবার সোজা হাঁটা শুরু করলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার যে এতক্ষণে তাদের মধ্যে একজনও রহমান সাহেবের দিকে মুখ উঁচু করে তাকায়নি। তাই রহমান সাহেব অবাক হয়ে নিজে নিজেই বললেন, অদ্ভুত তো, লোকটা একবারও আমার দিকে তাকালেন না কেন? আচ্ছা যাই হোক, আমিও না কি উল্টাপাল্টা কথা বলছি। তাদের তো এমনিতেও মন খারাপ, এখন তারা এমনই হবে। আমি তাদের পিছু পিছু যাই, না হলে আবার নামাজটা পড়তে পারবো না। তারা সবাই সামনের কবরস্থানে এসে পৌঁছালেন এবং জানাজার প্রস্তুতি নিচ্ছেন। তখন রহমান সাহেব আবারও এগিয়ে গিয়ে সেই লোককে বলল, ভাই, আমি তো অজু করিনি, আমাকে একটু সময় দিন। আমি পাশের মসজিদ থেকে একটু অজু করে আসছি। লোকটা তার কথার কোনো উত্তর দিল না, শুধু মাথা নাড়িয়ে তার কথার সহমত জানালো। আর রহমান সাহেব চলে গেলেন মসজিদে অজু করতে। মসজিদটা বেশ পুরনো। রহমান সাহেব সেই ছোট থেকেই এই মসজিদটা এখানে দেখে বড় হয়েছেন, তবে আজকের মতো এত বেশি সুন্দর আলোকিত আগে কখনো মনে হয়নি এই মসজিদটাকে। তিনি অজু করার কথা ভুলে অবাক হয়ে মসজিদটা দেখতে থাকেন। তখনই তার মসজিদের একজন বড় হুজুরের সাথে দেখা হয়। হুজুর তাকে এই সময় মসজিদে দেখে জিজ্ঞেস করেন, কি ব্যাপার বাবা, তোমার কি কিছু প্রয়োজন? তুমি এই সময় এখানে? হুজুর, আসলে আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, এর মধ্যে একদল লোককে দেখলাম লাশ নিয়ে এই কবরস্থানের কাছেই আসছেন। তাদের জিজ্ঞেস করলাম যে জানাজা হয়েছে নাকি। তারা বলল এখনো জানাজা হয়নি, জানাজা হবে। তাই ভাবলাম আমিও জানাজা পড়ে যাই, আর তাই আসলাম এখানে অজু করতে। কি বলো বাবা, এখানে এই সময় তারা জানাজা পড়বে? আমাকে দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, আসুন, ওই জানালা থেকেই দেখা যাবে। হুজুর রহমানের কথা অবাক হয়ে যায়, আর সাথে সাথে সে তখন রহমান সাহেব হুজুরকে বলেন, হুজুর, ওই যে ওইখানে দেখুন, ওই তো 4 জন লোক দাঁড়িয়ে আছে ওইখানে, তারা আমার জন্যই অপেক্ষা করছে। তুমি ওই জায়গায় 4 জন মানুষকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। কেন, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখেছি,
আচ্ছা চলো, তোমার সাথে আমিও জানাজায় শরীক হব। হুজুর আর রহমানকে একা যেতে দেন না, তিনিও সাথে যান। আর সেই 4 জন লোক হুজুরকে দেখে অবাক হয়ে যায় আর বলে, হুজুর, কেমন আছেন? মাফ করবেন, আমরা আপনাকে এই বিপদের কথা জানানোর সময় পাইনি। এটা কার লাশ নিয়ে এসেছো তোমরা? হুজুর, ও আপনারই ছাত্র ছিল, নিবিড়। হায় আল্লাহ, কি বলো, নিবিড় মারা গিয়েছে? আচ্ছা চলো, নামাজ শেষ করি আগে। তারা সবাই একসাথে নামাজে দাঁড়িয়ে পড়ে। কিন্তু এত কিছু রহমান সাহেবের কাছে কেমন অদ্ভুত লাগতে শুরু করে। নামাজ শেষ হলে লাশ দাফন দিয়ে রহমান যখন চলে আসবে, তখন হুজুর তাকে বলে, বাবা, এখন রাত কয়টা বাজে তুমি কি জানো? না তো হুজুর, কেন, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না, তবে এখন ফজরের সময় হয়ে এসেছে। তুমি এক কাজ করো, আমার সাথে মসজিদে চলো, একসাথে ফজরের নামাজ আদায় করে পরে বাড়ি ফিরে যেও। কি বলেন হুজুর, ফজরের সময় মানে? এত সময় কখন হলো? যাই হোক, সময় তো চলেই গেছে। আর আমার মতে এখন তোমার একা যাওয়াটা ঠিক হবে না, তুমি নামাজটা শেষ করে পরেই যাও। ঠিক আছে, চলুন। রহমান সাহেব আর কথা না বাড়িয়ে হুজুরের সাথে মসজিদের দিকে রওনা হয় আর দেখে তাদের পিছন পিছন সেই 4 জন লোকও আসছেন। তখন হুজুর তাকে বলে, চলো বাবা, নামাজের সময় হয়ে গেছে, আমরা একসাথে নামাজ পড়ি। হুজুর, রহমান আর সেই 4 জন লোক একসাথে মসজিদে প্রবেশ করেন আর দেখেন সবাই নামাজে দাঁড়িয়ে পড়েছেন। এমন দেখে তারাও সবাই পাশাপাশি দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর নামাজ শেষ হলে রহমান সাহেব সামনে তাকিয়ে খুব ভয় পেয়ে যান, কারণ তিনি দেখেন যে পুরো মসজিদে উনি একা ছাড়া আর একটাও মানুষ নেই। এমন দেখে রহমান সাহেব প্রথমে তার হাতের ঘড়ির দিকে তাকায়, তখন দেখে ঘড়িতে মাত্র রাত 1টা বাজে। এটা দেখে সে ভয়ে সেখানেই জ্ঞান হারান। পরের দিন সকালে রহমান সাহেবের জ্ঞান ফিরলে সে বুঝতে পারেন যে তিনি নিজের বাড়িতেই আছেন এবং তার সামনে তার পরিবার আর অপরিচিত একজন হুজুর দাঁড়িয়ে আছেন। এখন কেমন আছেন বাবা? জি, ভালো। তবে আমি ঘরে আসলাম কি করে? আমি তো মসজিদে ছিলাম। জি, আপনি মসজিদে ছিলেন, কিন্তু আমি জানতে চাই যে আপনি মসজিদে এভাবে পড়েছিলেন কেন? কি হয়েছিল আপনার সাথে? রহমান সাহেব হুজুরকে তার সাথে ঘটে যাওয়া আগের দিনের ঘটনা সব খুলে বলেন। হুজুর সব শুনে বলেন, ঠিক আছে বাবা, আমাকে একটু সময় দিন, আমি সব জেনে আপনাকে জানাচ্ছি। কিন্তু আপনি কি করে জানবেন? রহমানের কথাতে হুজুর একটু মুচকি হেসে বলেন, এগুলো আল্লাহ তাআলার রহমত। এমন বলেই হুজুর গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি আবার রহমানকে বলেন, আপনার কোনো ক্ষতি হয়নি, ভয় পাবেন না, তারা আপনার কোনো ক্ষতি করেনি। কারা? আপনি কি কাল রাতের লোকদের কথা বলছেন? কিন্তু তারা কে ছিল? তারা জিন ছিল। আপনার ভাগ্য ভালো যে তারা খুব ভালো জিন ছিলেন। তারা তাদের এক সাথীর মৃতদেহ মাটি দিতে নিয়ে যাচ্ছিলেন, তখন আপনি তাদের দেখে ফেলেন আর তাদের মানুষ ভেবে তাদের সাথে জানাজায় শরীক হয়েছেন। তাই তারা আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য জানাজা শেষে আবার মসজিদে দিয়ে গেছেন। কিসের বিপদ থেকে বাঁচাতে মসজিদে দিয়ে গেছেন আমাকে তারা? আপনি যখন জানাজার জন্য তাদের সাথে গিয়েছিলেন তখন সেখানে আরো জিন ছিল, কিন্তু শুধু সেই 4 জন লাশ নিয়ে যাচ্ছিল, তাই আপনি তাদের দেখতে পেয়েছেন আর বাকিদের দেখতে পাননি। তবে যাদের আপনি দেখতে পাননি তাদের মধ্যে কিছু খারাপ জিন ছিল যারা আপনাকে মারতে চেয়েছিল। তাই জিনদের মধ্যে সব থেকে বৃদ্ধ যে ছিলেন সে হুজুর বেশে আপনার সামনে এসে আপনাকে রক্ষা করেছেন আর সব কাজ শেষে আপনাকে মসজিদে রেখে গিয়েছেন যাতে খারাপ জিনেরা আপনার ক্ষতি করতে না পারে। ভয় নেই, তারা আপনার কোনো ক্ষতি করবে না। তবে তারা বলেছে যে আপনি আর কখনো রাত করে ওই পথে চলবেন না, সমস্যা হতে পারে।
হুজুরের বলা মতোই রহমান সাহেব আর কখনো রাতের বেলা গ্রামের পথ দিয়ে একা চলাফেরা করেনি এবং তার সাথে আর কখনো এমন কিছুই ঘটেনি।